আমার অনুভূতি ভাই অনুভূতি কেমন? আমার অনুভূতি ভাই আগের মতো ভাই আমার অনুভূতি ভালো ভাই, কিন্তু দুঃখ একটাই, সকাল 9টায় এসে ভাই নাস্তা পাইনি। মানে বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসছিলাম, এটা সারপ্রাইজ এখানে এসে নাস্তা খাবো ভাই, এটা সারপ্রাইজ। তো নাস্তাটা পেলাম না, আমার কাছে মনে হয় যে নাস্তা লাঞ্চ মানে একসাথে ছিল। এরকমই মনে হয়। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে শুক্রবার, আর এই শুক্রবারে আমাদের অফিসের মিটিং ছিল। সেই উদ্দেশ্যে আমি, ইমরান হোসেন, ইমরান হাওলাদার, এখানে দুজন ইমরান আছে, আমরা শেওড়াপাড়া মেট্রো রেল থেকে যাত্রা শুরু করি। আর আমাদের গন্তব্যস্থান ছিল ধানমন্ডি গ্রিন গার্ডেন ক্যাফেটেরিয়া। আর সেইটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম একটা সিএনজি ভাড়া করে নিয়ে। আর সিএনজির ড্রাইভারও খুব রসিক প্রকৃতির ছিল, আমরা তার সাথেই রওনা দিলাম। আমরা সিএনজি থেকে নেবে আমরা গ্রিন গার্ডেন যে ক্যাফেটেরিয়া আছে সেটার সামনে নামলাম। নামার পরে খোঁজ গল্পে মেতে উঠলাম। আমাদের পরিচিত আদার্স কলিগ যারা ছিলেন তাদের সাথে হ্যান্ডশেক করা হচ্ছিল, তাদের সাথে কৌশল বিনিময় করা হচ্ছিল, একে অপরের অনেক দিন পর দেখা। আর এই তো আমাদের স্যার কাউন্ট করতেছে যে সবাই আসছে নাকি, কারণ আমাদের মিটিং টাইম ছিল 9টায়। তো অনেকেই আসতে দেরি করে ফেলছিল, সেই জন্য স্যার সবাইকে ফোন দিচ্ছিল যে কে কোথায় আছে। এবং আমরা তো আছি খোঁজ গল্প নিয়ে মেতে অনেক দিন পর। সকল কলিগ পুরা মিরপুর, ধানমন্ডি, কেরানীগঞ্জ, সাভার, বিভিন্ন জায়গার যারা সেলস অফিসার আছে বা সেলসের সাথে জড়িত আছে সবাই একত্রিত হওয়া। আর আমাদের স্যার একটা মজো কিনে দিল আমাদের সবার উদ্দেশ্যে। মজো কিনে দেওয়ার পর আমরা শুরু করে দিলাম মজো খাওয়া। তো আমি বলতেছিলাম যে ফার্স্ট টাইমে যে মজোটা এক সাইড থেকে সিরিয়ালে মজো খাওয়া হবে। তো প্রথম আলামিন ভাই থেকে শুরু হলো, যে গোলভাবে যেটা সার্কেল আকারে মজোটা খাওয়া হবে। তো প্রথম অবস্থায় আলামিন ভাই স্টার্ট করলো মজো দিয়ে। তো মজো এইভাবে চলতে থাকলো, মজো চক্র। সবাই মজো খাচ্ছে এবং মাস্তি করছে, সুখ দুঃখের গল্প শেয়ার করছে। তো এখন মজো খাওয়া শেষ, আমরা অফিসের মিটিংয়ের উদ্দেশ্যে গ্রিন গার্ডেন যে ক্যাফেটেরিয়া আছে এটা 10 তলা, তাই আমরা ওই 10 তলার উদ্দেশ্যে রওনা দিলাম। আলামিন ভাই কিছু কমেন্ট করছিল, তার কথাগুলো শুনছিলাম। তো অলরেডি আমাদের স্যার, ইউসুফ ভাই, ইমরান ভাই সবাই এক এক করে লিফটে ঢুকে পড়লাম। লিফটে প্রথম অবস্থায় মনে হচ্ছিল যে 10 জন আটবে না 12 জন, বাট কষ্ট করে লিফটে ওঠার পর আমরা উপরে চলে আসলাম। এসে আমরা বিশেষ করে এখানে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তো এখানে মিটিং স্পেস দেখতে পাচ্ছিলাম না। পরে অন্যের সাহায্য নিয়ে আমরা আমাদের মিটিং স্পেস টপ ফ্লোরে ছিল, সেখানে চলে গেলাম। তো একে একে আমরা সবাই টপ ফ্লোরের দিকে যাচ্ছি। ওখানে একটা শেডে আমাদের মিটিং স্পেসটা করা হয়েছিল। এই তো অলরেডি আমরা ঢুকে গেছি আমাদের মিটিং হাউজে। তো এখানে এসে সবাই যার যার আসন গ্রহণ নিয়ে ব্যস্ত ছিল, আমরাও আসন গ্রহণ করতেছিলাম। এবং আমাদের স্যার আমাদের যে ট্রেড অফার থাকে, যেটা প্রত্যেক মাসে একটা করে অফার থাকে, অফার চেঞ্জ হয়, সেটা নিয়ে আমাদের স্যার আমাদের মাঝে বিতরণ করছিলেন। সবাইকে একটা করে এই ট্রেড অফার যেটা বলে সেটা দিচ্ছিল স্যার, আমাদের প্রত্যেকের হাতে বোঝাই দিচ্ছিল। এবং আমরা স্যারের হাত থেকে প্রত্যেকটা অফিসার আমরা ট্রেড অফারটা বুঝে নিচ্ছিলাম। তারপরে আদার্স খোঁজ গল্পে আবার মেতে উঠলাম, এক একজন বিভিন্ন স্মৃতিচারণ করতেছিলাম।
এবং ট্রেড অফারটা অনেকেই পড়ে দেখতেছিল যে এই মাসে ট্রেড অফারের কোনো পরিবর্তন আসছে নাকি, গত মাসে যে ট্রেড অফার ছিল সেটাই আছে। তো যার যার মতন সবাই ট্রেড অফার দেখছিলাম এবং মাঝে মাঝে একটু মাস্তি, মানে একসাথে অনেক দিন পর একত্রিত হলে যা হয় সেই ধরনের আচরণই পরিলক্ষিত হচ্ছিল। এটি আমাদের মিটিং শুরু, স্যারেদের পরিচয় পর্ব চলছে। ঠিক আছে, আমার নাম মিজান, আমি কেরানীগঞ্জের এরিয়া ম্যানেজারের দায়িত্বরত অবস্থায় আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমরান খান, আমি চকবাজার এলাকায় আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আল হেলাল, আমি ধানমন্ডিতে এএসএম হিসেবে আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি মিরপুর এরিয়াতে আছি এসএম হিসেবে। আসসালামু আলাইকুম, আমার পরিচয় হলো আমি সেলসম্যান, আমার একটা নাম আছে, আমি নাসিরুজ্জামান, আমি এরিয়া সেলস ম্যানেজার হিসাবে নারায়ণগঞ্জ এরিয়ার দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম লেট মাহমুদ, এরিয়া ম্যানেজার হিসেবে সবারই কর্মরত আছি। আমার প্রিভিয়াস কোম্পানি আরএসপিএল, আমি বাংলাদেশ বিবাহিত জীবন, আমি বিবাহিত, আমার একটা কন্যা সন্তান আছে, আর আমার হচ্ছে কোন ডিস্ট্রিক্ট ধন্যবাদ। ওয়ালাইকুম একটা কন্যা সন্তান আছে, আমি কয়টা? আমার ছাত্র, আমার নাম সজুল ইসলাম, আমি সাভার হরিরামপুরে আছি। এইদিকে মুখ করে কথা বলবেন একটু। আসসালামু আলাইকুম, সবাই জানতে আমার নাম মোহাম্মদ ইবতিসাম, আমি মানিকগঞ্জ সদরে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৌরভ হোসাইন, সাভার সিঙ্গারে আছি। এইভাবেই সবার পরিচয় পর্ব চলছিল, মিরপুরের যারা কলিগ আছেন তাদের পরিচয় দিচ্ছিলেন। এইভাবে পরিচয় পর্ব শেষে আমাদের মিটিং স্টার্ট করার জন্য আমাদের উইং স্যার আরিফুল ইসলাম স্যার তিনি চলে আসেন, এসে মিটিং স্টার্ট করে দেন। তিনি ফার্স্ট টাইম কিছু বেলুন উড়িয়ে তার মিটিং শুরু করেন। টাকা লাগে না, কে কম ফুলাইছে? স্যার ফাটা পায়ে সবাই কম ফ্লাইছে। মিটিংয়ের শুরুতেই উপস্থিত ছিলেন উইং স্যার, যিনি আমাদের সেলসের জীবনের পথ প্রদর্শক। স্যার আমাদের সেলসের কৌশল এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক ধারণা শেয়ার করলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল স্যারের মাইন্ডসেট নিয়ে আলোচনা। স্যার বললেন, সেলসের ক্ষেত্রে আপনার কাজের দক্ষতা, আপনার কৌশল বা প্রোডাক্ট যাই হোক না কেন, কিন্তু যদি আপনার মাইন্ডসেট সঠিক না হয় তখন আপনি কখনো সফল হবেন না। এটা আমাকে খুব চমৎকৃত করেছিল, কারণ সেলসের মূল শক্তি কেবলমাত্র টার্গেট বা কৌশল নয়, বরং আমাদের বিশ্বাস, মনোভাব এবং আমাদের মনের শক্তি। স্যার আরও বললেন, যদি আপনি মনে করেন যে আমি পারবো না, এই কাজ আমি করতে পারবো না, তাহলে কখনো সেলসের পথে সফলতা পাবেন না। কিন্তু যদি আপনি ভাবেন আমি শিখতে পারবো, আমি আরও ভালো হতে পারবো, আমি এসব চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবো, তখন আপনি সফলতা অর্জন করবেন। এখানে স্যার দুটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন, একটি হলো ফিক্সড মাইন্ডসেট এবং অপরটি গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের ক্ষেত্রে মানুষ ভাবে এই কাজ আমি করতে পারবো না, এদিকে গ্রোথ মাইন্ডসেটের ক্ষেত্রে মানুষ বিশ্বাস করে আমি শিখব, আমি পরিবর্তন আনব, আমি আরও ভালো হব। স্যার এই মাইন্ডসেটকে এমনভাবে ব্যাখ্যা করলেন যা আমি আজও মনে রাখি। সেলসের জীবন অনেক বাধা আসবে, কিন্তু যদি আপনার মাইন্ডসেট ঠিক থাকে তবে সেসব বাধা আপনাকে কখনো থামাতে পারবে না, কারণ আপনি জানবেন আপনি একদিন সবগুলো পারবেন। এটি সত্যি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে, কারণ সেলস শুধু প্রোডাক্ট বিক্রি বা টার্গেট পূরণ করা নয়, বরং নিজের বিশ্বাস এবং মনোভাবের উপর ভিত্তি করে সাফল্য অর্জন করা। স্যার আরও বলেন, কখনো ভুলে যাবেন না, সফলতা আসবে সেই ব্যক্তিরই যে নিজের ভুল থেকে শিখে এগিয়ে চলে। সে জানে প্রতিটি না তাকে আরও শক্তিশালী করে তুলবে। এই কথাগুলো আমাকে শক্তি দিয়েছে। আমি বুঝতে পারলাম ভুলগুলো আমাদের শিখায় এবং
সেলসের জীবন সফল হওয়ার জন্য আমাদের ভুলগুলোকে গ্রহণ করতে হবে এবং সেগুলোর মধ্য থেকে শেখা উচিত। এখানে স্যার আরও বলেন, আপনি যখন সেলসের জগতে কাজ করেন তখন অনেক সময় রিজেকশন পাবেন, ক্লায়েন্ট আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে, কিন্তু যখন এসব ঘটবে তখন আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে আপনি জানবেন আপনি পরবর্তী আরও ভালো করবেন। এই ধরনের কথাগুলো শুধুমাত্র অনুপ্রেরণা দেয় না, বরং আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে তোলে। এছাড়া স্যার বলছিলেন, সেলসের জীবন শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং এটি নিজের মনোভাব নিয়েও কাজ করা। এখানে সত্যি এই বিষয়টি নতুন করে বুঝতে পারলাম, মাইন্ডসেট আর মনোভাব কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তিগত জীবনের অনেক জায়গায় এই মানসিকতা কাজে লাগবে। এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যদি মাইন্ডসেট সঠিক থাকে আমরা সাফল্য অর্জন করতে পারব। সর্বশেষ আমি আজকের আলোচনায় শিখলাম, মাইন্ডসেট শুধুমাত্র সেলসের ক্ষেত্রে নয়, আমাদের জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিজের প্রতি বিশ্বাস রাখলে আমরা যে কোনো বাধা জয় করতে পারবো। মাইন্ডসেট হলো আমাদের সাফল্যের। আমরা সবাই লাঞ্চের জন্য অপেক্ষা করছিলাম, কোন সময় লাঞ্চ দেয়, এবং সবাই গল্প এবং ছবি তোলা নিয়েও ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পরে আমাদের খাবারের জন্য ডাক পড়ল, আমরা খাবার নিয়ে হাজির হলাম এবং খাওয়া শুরু করে দিলাম। আর আজকে খাবার ছিল মোরগ পোলাও। আমরা সবাই মজা করে খেলাম, খাবারটা খুব সুস্বাদু হয়েছিল। আর আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুস্বাদু ছিল। আর এখানকার পরিবেশটা, ম্যানেজমেন্ট ব্যবস্থা সব কিছু ভালো ছিল, সব মিলে অসাধারণ। আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি, যতটুক খেয়েছি। তা আমার সাথে ইমরান ভাই ছিল, সে খাচ্ছিল না, আলামিন ভাই ছিলেন, দুই আলামিন একসাথে বসছিলেন। আলামিন ভাই আমার পাশে, তিনি বসছিলেন। এই খাওয়া আমাদের শেষের দিকে, খাবার প্রায় শেষ করছে, অনেকে আবার খাবার পরবর্তীতে নিছিল। তাই আমাদের ইউসুফ ভাই তিনি খাচ্ছিলেন, তিনি একটু দূরে বসছিলেন। তো ইউসুফ ভাইয়ের সাথে কিছু কথা বললাম, বিভিন্ন কথা বলার পর আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের সরদীয় স্যাররা আবার কিছু আলোচনা করলেন এবং আমাদের মিরপুরের যারা ছিলাম সবাই একত্রিত হয়ে কিছু আলোচনা করলাম যে আমরা কি মাইন্ডসেট করলাম আমাদের সেলসের বিষয়ে। সেই বিষয়ে আমাদের এরিয়া সেলস ম্যানেজার স্যার মাহবুব স্যার তিনি আলোচনা করতেছিলেন এবং আমাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন। আমরা সবাই শুনছিলাম এবং আত্মবিশ্বাসী হয়ে উঠছিলাম যে আমরা কিভাবে মাইন্ডসেট করতে পারি, সেলস গ্রোথ করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে একটু যদি কমেন্ট করে জানাতে, তাহলে কমেন্ট থেকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পেতাম। ধন্যবাদ।